কি বলো তাই নাকি? সঙ্গে সঙ্গে জপমালা টাঙ্গিয়ে রেখেছে তো, এখান থেকে এনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করছে। গুরুদেব বলছেন এসে বলছে, বাবা রে বাবা, আয় আমার বুকে আয়, তুই আমার কত ভালো শিষ্য রে বাবা, তুই হরি নাম করছিস বাবা, বাবা বাবা তুই আমার কথা পালন করছিস, আশীর্বাদ বাবা আশীর্বাদ, তুমি সুখী হও, তোমার সংসারে মঙ্গল হোক বাবা, মঙ্গল হোক। গুরুদেব রইলেন, বা কি শ্রদ্ধা ভক্তি, হরিনাম তুলনা নেই। গুরুদেব চলে গেলেন, মালা আবার টাঙ্গিয়ে রেখে দিয়েছে। আছে কি নেই এমন লোক? গুরুদেব থাকার পরে 8টা-9টা বাজে ঘুম থেকে উঠে গুরুদেব চলে গেলে তো আর উঠবেই না। এবার টাঙ্গিয়ে রেখেছে, এবার দীর্ঘকাল জপমালা টাঙ্গিয়ে রাখার কারণে ভিতরে বেঙ্গুর বুঝো, বলা বুঝো, মৌমাছি বুঝো, তোমরা কি থাকো ভুলতা, এটার ভিতরে বাসা বেঙ্গা লাগছে। দীর্ঘদিন মালা টাঙ্গিয়ে রাখছে তো। এবার গুরুদেব না জানাইয়া এই দিন পরীক্ষা করবার লেগে আইছে, দেখি আদতে শিষ্য নিয়ম কানুন করে কিনা। এবার গুরুদেব উঠানে চলে আইছে, এবার এই বারান্দা থেকে গুরুদেব আইছে, শীঘ্র করি মালা যে টাঙ্গিয়ে রাখছে 6-7-8 মাস হয়ে গেছে, তাড়াতাড়ি মালা এনে আঙ্গুলো ঢুকাইয়া হরে কৃষ্ণ 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 রাম রাম। আর বেঙ্গলে এমন এক কামড় মাইরা দিছে আঙ্গুলের মাঝে। এবার বুঝো, তোমরা কেউ ভুলতা নাকি, এরা যদি কামড় দেয় কি অবস্থা হইব মাধব প্রভু। কামড় খাইয়া হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে খানতাছে, চোখ দিয়ে পানি পড়তাছে, কইতাও পারতেছে না গুরুদেব রে, আবার আঙ্গুল জপমালা থেকে সরাইতাও পারতেছে না, কামড় মারি দিছে বলতাই। এখন কি করব? কামড় খাইয়াই হরিনাম করতেছে আর কানতাছে। গুরুদেব কয়, বাবা রে আমার বুকে আয় বাপ, তুই হরিনাম করে এত সুন্দর করে কানতাছিস বাবা, আমি গুরু ইয়াও তো হরিনাম করে এমন করে নয়ন জলে ভাসতে পারি না, আয় বুকে আয়, বুকে আয় বাবা, বুকে আয়, তাই আমি আশীর্বাদ করি, তুই হরিনাম করি কত কান্না করছিস, গৌরাঙ্গা হরিনাম করে তুই কেমন কান্না করছিস, নয়নের জল ঝরছে, আয় আয় আমার বুকে আয়। এবার শিষ্য মনে মনে কয়, গুরুদেব আমি তো জানি কেনে আমি কান্তাছি, আমি তো বেঙ্গুরের কামড় খাইয়া কান্তাছি, আমি কি কৃষ্ণ নাম কইয়া কান্তাছি। এমন যদি কারো অবস্থা হয়, তার জীবনে মালায় জ্বালা কমাবে না, জ্বালা বাড়িয়ে দেবে। গৌরাঙ্গা যদি এমন জপমালা নিয়ে শোধন করে নিয়েছো, আর জপমালা 2 দিন জপ করে তারপর টাঙ্গিয়ে রেখে দিয়েছো, তোমার জীবনে মালায় জ্বালা কমাবে না, জ্বালা বাড়িয়ে দেবে। মনে রাখবে, দীক্ষা নেওয়ার পর মন্ত্র যে করবে না, আন্নিক করবে না, হরিনামের জপমালা নিয়ে হরিনাম যে করবে না, তার জীবনে একটার পর একটা অঘটন লেগে থাকবে। এগুলো সতর্ক বার্তা। দীক্ষাকালে আমি প্রতিজ্ঞা করেছি, আপনি প্রতিজ্ঞা করেছেন, অগ্নিকে সাক্ষী রেখে দেখেছেন তো কেমন করে যজ্ঞ হলো। এই যে দীক্ষা অনুষ্ঠান হয়েছে, যজ্ঞের সামনে প্রতিজ্ঞা করেছে শিষ্যরা মন্ত্র বলে, আপনার আদেশ আমরা পালন করব, নিয়ম কানুন পালন করব। এই যে সে প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেললো, উপরে সব লিপিবদ্ধ হচ্ছে। অনেকে ভাবে গুরুদেব তো নাই, যথার্থ গুরুদেব অন্তর্যামী, তিনি সব দেখতে পান, তিনি সব জানেন, সব বুঝেন। গুরুদেব যদি দেহ রেখে চলেও যান, মনে রাখবে গুরুদেব কখনো অপ্রকট হন না, শিষ্যের কাছে তিনি তার আদর্শের দ্বারা, বাণীর দ্বারা সর্বদাই থাকেন, প্রকট থাকেন। আমাদের জীবনে এমন যদি কোনো ভুল হয়ে যায়, আমরা এই ভুলকে সংশোধন করে আজকে গোবিন্দের কাছে, ভাগবতের কাছে ক্ষমা চেয়ে যাইব, যে যা করেছি অনেক ভুল, এই ভুল আর করব না, গোবিন্দ তুমি আমাদের ক্ষমা করে দাও। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, জয় জয় শ্রী রাধে। এবার চলুন আরেকটু সময় শ্রবণ করি, 2 দিন তো গ্যাপ, আরেকটু সময় শুনি মা, আরেকটু সময় হোক। এবার যে প্রসঙ্গ থেকে আমরা এত দূর গেলাম, নাম আবার সেই মুক্তি হয়ে যায়।
এবার কেউ যদি ভক্তি সহকারে প্রীতি সহকারে হরিনাম করে তার কি প্রাপ্তি হয়, ভক্তি সহকারে প্রীতি সহকারে হরিনাম করে তার কি হয়, এই কথা বলেছেন নামাচার্য ছিল হরিদাস। আমি বলছিলাম নাম যুগ আচার্য, আচার্য মানে শিক্ষক, ওই শিক্ষক কথাটা আসার পরে আমাকে এত দূর যেতে হলো। এবার চলো আমরা আবার ওই জায়গা থেকে ঘুরে মূল জায়গায় ফিরে আসি। নামাচার্য নাম যুগ আচার্য নামের শিক্ষা যিনি জগতে প্রচার করলেন তিনি নামাচার্য হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরকে প্রশ্ন করা হলো কৃষ্ণ নামের দ্বারা কি প্রাপ্তি হয়। এর আগে অনেককেই জিজ্ঞেস করা হয়েছে, কেউ বলে নামে মুক্তি হয়, কেউ বলে মুক্ত হয়, এই হয় সেই হয়, মনের বাঞ্ছা পূর্ণ হয়। হরিদাস ঠাকুর বললেন এগুলো তো গৌণ কারণ, সমালোচনা করে টিকা টিপ্পণী করে যদি কৃষ্ণ নাম করে তাতেই মুক্তি হয়, তাহলে শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে কৃষ্ণ নাম করলে কি হয়। হরিদাস ঠাকুর বললেন কেউ যদি ভক্তি করে কৃষ্ণ নাম করে সে কৃষ্ণ প্রেম লাভ করে। কথাটা কিন্তু সহজ না, যত সহজে আমরা বলছি। ব্রহ্মা আদি দেবতারাও কৃষ্ণ প্রেম লাভ করতে পারে নাই। ওমা প্রেম যে লাভ করেছে সেই ভক্তের কাছে ভগবান অধীন হয়ে যান। ভক্ত ভগবানকে যেভাবে নাচাবে ভগবান নাচতে বাধ্য থাকেন, ভক্ত ভগবানকে যেভাবে ডাকবে ভগবান সেই জায়গায় আসতে বাধ্য থাকবেন। চিন্তা করো প্রহ্লাদের কথা, অগ্নিকুণ্ডে প্রহ্লাদকে ফেলা হলো, হরি ভগবানের একটু নিস্তার নাই। মা লক্ষ্মী বলছেন যাচ্ছ কোথায় তুমি? দেখো আমি ডাকছি। আগুনের মাঝে এসে গিয়ে প্রহ্লাদকে খুলে নিলেন, সাগরের মাঝে ফেলে দিয়েছে, বলছে হরি। সাগরের মাঝে দৌড়ে ভগবান চলে এসেছে। আমার দ্বারা সম্ভব? আপনার দ্বারা সম্ভব? প্রহ্লাদ প্রেম লাভ করেছে। প্রেম যে লাভ করে তার কাছে ভগবান বাধা, ভগবান অধীন তার কাছে। যার কারণে যশোদা হাতে লাঠি নিয়ে বলছেন এইদিকে আয়, এই তোর অনেক বিচার এসেছে আমার কাছে, এদিকে আয়। ও মা আমাকে ছেড়ে দাও না, এবারের মতো আমি আর ননি চুরি করবো না, আমার ভুল হয়ে গেছে। কানটা ধরে বলছে এইদিকে আয়, অনেক তুই জ্বালিয়েছিস, ও মা আমার ছেড়ে দাও। কান ধরে উঠবো, গোপাল কান ধরে বসছে আর উঠছে, বসছে আর উঠছে। চিন্তা করেছো মা ভগবান স্বয়ং কিসের দ্বারা সম্ভব হয়েছে? প্রেমের দ্বারা। প্রেম, প্রেমের দ্বারা ব্রজ গোপীরা বলছে গোপাল নাচ, ননি দেব। গোপাল নাচতে শুরু করেছে। আচ্ছা যার বাপের 9 লক্ষ দেনু আছে, 9 লক্ষ গাবি যার আছে, এই বাপের ছেলে অন্যের বাড়ি গিয়ে চুরি করার দরকার আছে গো? আচ্ছা তার কি ননি খাওয়ানোর অভাব আছে? মাখনের অভাব গো? 9 লক্ষ দেনু যার আছে বাপের, এগিয়ে অন্যের বাড়ি চুরি করবো এটা বিশ্বাস করা যায়? এই যে গোপাল দেখবে তোমাদের ঘরে গোপাল আছে, এমন করে হাতটা পেতে আছে, আছে কি নেই? এটা কেন? ভগবান গোপাল রূপে বলছেন আমার সব আছে, কিন্তু আমি একটার বড় অভাবী, আমি কাঙ্গাল, আমি প্রেমের বড় কাঙ্গাল, আমি ভক্তির বড় কাঙ্গাল। এই প্রেম আমি সবাইকে দেই না। অর্জুন নবম অধ্যায়টা পড়বেন, রাজবিদ্যা রাজগুজ্জ যুগ। এই 15 মিনিট সময় আমরা খুব শ্রদ্ধা সহকারে শুনবো। এটা হচ্ছে ভক্তির কথা। এখন এতক্ষণ আমরা অনেক রসতত্ত্ব শুনেছি, রসতত্ত্বে হাসি আসে, আনন্দ আসে, আর এখনের প্রেমতত্ত্বে চোখে জল আসে। দুটোই দরকার আছে। অর্জুনকে বলছেন নবম অধ্যায়ে গোপনীয় কথা, আমি এটার কাউকে বলছি না অর্জুন, তোমাকে বলছি। ভগবান বলছেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তির নিগচ্ছতি কুন্তেও প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। কুন্তির পুত্র অর্জুন, আমার ভক্তির বিনাশ হয় না। আচ্ছা প্রভু, তুমি তো এটা নিজেই বলতে পারতে, তুমি কেন বললে অর্জুন আমার হয়ে জগৎকে জানিয়ে দাও? ভগবান তখন বললেন আমি অনেক সময় ভক্তের কাছে যখন প্রতিজ্ঞা করি, কিন্তু আরেক ভক্তের প্রেমে বশ হয়ে সেই প্রতিজ্ঞা করা ভুলে যাই। আমি প্রতিজ্ঞা করেছিলাম অস্ত্র ধারণ করব না,
কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে আমাকে অস্ত্র ধারণ করতে হলো। বিশ্বের জন্য অস্ত্র ধারণ করেছেন না রথের চাকা এনে? ভগবান বলছেন অস্ত্র ধারণ করবেন না কলিযুগে, কিন্তু জগাই মাদাইয়ের কার্য দেখে সুদর্শন চক্র আনলেন ভগবান। ভক্তের জন্য আমি প্রতিজ্ঞা ভঙ্গ করে দেই। আমি এই কথা সবাইকে বলছি না, তোমায় বলছি, জানো অর্জুন, এটা পরম গোপনীয় কথা। ভক্ত যদি আমার কাছে মুক্তি চায় আমি দিয়ে দেই, আমার কাছে ঐশ্বর্য চায় আমি দিয়ে দেই, মোক্ষ যদি চায়, অষ্ট সিদ্ধি যদি চায় আমি তাও দিয়ে দেই। কিন্তু ভক্ত যখন নয়নের জল ছেড়ে আমার কাছে প্রেম ভিক্ষা চায়, গোবিন্দ আমি কিচ্ছু চাই না তোমার কাছে, আমি মুক্তিও চাই না। মুক্তি যদি হয়ে যায় প্রভু, তাহলে তো জগতে আসা যাওয়া বারণ হয়ে গেল। কিন্তু তুমি আমায় এমন জন্ম দাও গোবিন্দ, আমি যেন প্রত্যেক জন্মে তোমার চরণ সেবার অধিকার লাভ করতে পারি। আমার কাছে ভক্ত যখন প্রেম চায় আমি তখন সহজে তাকে দেই না, একটু যাচাই করি পাত্রটা ঠিক আছে কিনা, একটু যাচাই করে তাকে প্রেম দেই। কারণ এই প্রেম যে ভক্ত লাভ করতে পারে, যে ভক্তের কাছে আমি ভগবান নিজে বিক্রি হয়ে যাই। ভক্ত আমায় যেভাবে নাচায় আমি সেভাবে নাচি, ভক্ত আমায় যেভাবে চালায় আমি সেভাবে চলি, আমার নিজের কোনো স্বাধীনতা থাকে না। তাই উদ্ধব একদিন প্রশ্ন করেছিলেন গোবিন্দকে, প্রভু গো জগতের লোক বলে কৃষ্ণ আমার 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 আমার, আমি তোমার মুখ থেকে একবার শুনতে চাই, তুমি বলো জগতে তুমি কার? মথুরার শ্রেষ্ঠ পণ্ডিত উদ্ধব তাকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলছেন, উদ্ধব আমি একমাত্র জগতে তার যে আমার নাম আমার কথা শ্রবণের সঙ্গে সঙ্গে চোখের জল ধরে রাখতে পারে না, যে নয়নের জলে আমায় ডাকে হে কৃষ্ণ। সেই সে আমার, আমি সে তাহার, আমার জন্য যার আকি ঝরে, আমার জন্য যার আকি ঝরে। উত্তরপ্রদেশ ভারত, জায়গাটার নাম হচ্ছে আগ্রা। আস্বাদন করছি ভক্তমাল গ্রন্থ থেকে। প্রেমনিধি নামে এক কৃষ্ণ ভক্ত ছিলেন, তার একটা রুটিন ছিল গো মা, বিকেল বেলা তিনি ভাগবত পাঠ শ্রবণ করাবেন সবাইকে, নয়নের জলে তিনি কৃষ্ণ কথা বলেন। শ্রোতা যারা সেই কথা শুনে শুনে কাঁদে, একে অপরকে আলিঙ্গন করে প্রেমে ভেসে যায়। প্রেমনিধির আনন্দের শেষ নেই গোবিন্দ। সংসারের সকল কাজের পাশে যখন একবার তোমার নাম উচ্চারণ করে দুফোঁটা নয়নের জল দিতে পারি, জগতে আমার তো তোমাকে দেয়ার আর কিছু নেই গোবিন্দ। বিকেল বেলা ভাগবত পাঠ শেষ করে কলসিটা হাতে নিয়ে যমুনার দিকে ছুটিন প্রেমনিধি। স্নান করে এক কলসি জল এনে সন্ধ্যাবেলা রাধা গোবিন্দের সেবা নিজের হাতে দেবেন। এদিকে পাড়ার যত মায়েরা আছে ভাগবতের অপ্রাকৃত প্রেমে আকর্ষিত হয়ে বিকেল হলেই প্রেমনিধির আঙ্গিনায় এসে বসে থাকেন 2 ঘন্টা সময়। এই নিয়ে নিন্দুক যারা, ওরা কত কথা বলতে শুরু করলো। অনেকের ঘরের স্বামীরা দেখবে পছন্দ করে না স্ত্রী ধর্ম করুক, তারা বসে বলছে ঘরের বউকে টেনে নিয়ে যাচ্ছে ওই প্রেমনিধি।
আমাদের একটা বিহিত করতে হবে। তাই সবাই মিলে আগ্রা উত্তরপ্রদেশ তৎকালীন সময়ে বাদশার কাছে গিয়েছে বিচার নিয়ে। বাদশা হুজুর, আমাদের গ্রামে প্রেমনিধি ও প্রেম বিলাস করছে ভাগবত পাঠের কথা বলে, রমণীদের অভাব নেই সেই জায়গায়, আপনি একটা কিছু করুন। কি আমার রাজ্যে এত বড় অনিষ্ট সাধন, সিপাহী লোক পাঠাও, প্রেমনিধিকে কান ধরে নিয়ে আসো আমার কাছে। পরন্ত বিকেল বেলা ভাগবত পাঠ থেকে উঠে প্রেমনিধি কলসিটা হাতে নিয়ে যমুনার দিকে ছুটছেন। ঠিক সেই সময়ে বাদশার সৈন্যগণ সামনে গিয়ে দাঁড়ালো। কোথায় যাচ্ছ তুমি? আরে বাদশার লোক যে, আমার অপরাধ, আমি তো যমুনায় যাচ্ছি স্নান করে জল আনতে, আমার গোবিন্দের সেবার জন্য। অনেক কপটতা করেছ তুমি, ভাগবতের নামে প্রমোদ বিলাস করছ। বাদশা হুজুর তোমাকে বন্দী করে নিয়ে যেতে বলছেন। কি বলছো? আমার অপরাধ কি? গেলেই জানতে পারবে। করজুড়ে প্রেমনিধি বলছেন, আমি যাব ভাই। আমার জীবনে আমি একটা দিনও সন্ধ্যা বেলায় আমার গোবিন্দকে সেবা না দিয়ে আমি কোথাও যাইনি। আমি স্নান করে এক কলসি জল এনে আমার গোবিন্দকে স্নান করিয়ে আমি ভোগ নিবেদন করে তাকে নিদ্রায় না দিয়ে কোথাও যাইনি। আমায় 2 ঘন্টা সময় দাও তোমরা, আমি স্নান করে এক কলসি জল এনে গোবিন্দের সেবাটা দিয়ে তারপর তোমাদের সঙ্গে যাব। আমায় একটু কৃপা করো, 1 মিনিটও তোমায় সময় দেয়া যাবে না। কলসিটা হাতে নিয়ে প্রেমনিধিকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে বাদশার লোকগণ। রাত হয়ে গেল, মহারাজ আদেশ দিলেন কারাগারে রাখো, আগামীকাল সকালবেলা আমি রাজ দরবারে বিচার করব। অন্ধকার কারাগারে প্রেমনিধির বক্ষ ভেসে গেল নয়নের জলে। মধ্যরাত্রিতে যেন কে জানি তাকে ডাকছে একটা কোমল স্বর, প্রেমনিধি। আমি প্রচন্ড ক্ষুধার্ত রে, তুই কোথায়? আমি জল প্রাপ্তির জন্য পিপাসায় কাতর, তুই কোথায় প্রেমনিধি? চিৎকার করে প্রেমনিধি উঠেছে, গোবিন্দ আমি তো কারাগারে। গোবিন্দ একাকী ঘরে, তিনিও আজ কষ্ট পাচ্ছেন। দেখো মা, সম্পর্ক কাকে বলে, সম্পর্ক কাকে বলে দেখো মা। মধ্যরাত্রিতে প্রেমনিধি কান্না করছে, গোবিন্দ আমার সেবায় কোথাও ত্রুটি ছিল, তাই আজ আমি তোমার আজকের রাতে সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। ভগবান নৃসিংহ রূপ ধারণ করে দিল্লির আগ্রার সেই বাদশা হুজুরের কাছে গিয়ে আবির্ভূত হলেন। ওই ঘুম থেকে উঠ, এটা বাস্তব ঘটনার গল্প নয়, ইতিহাসের কথা। ভক্তমাল গ্রন্থে পড়বে। আমার ভক্তকে অন্ধকার কারাগারে রেখে, আমাকে ক্ষুধার্ত রেখে, আমাকে জাগ্রত রেখে তুই আরামে পালঙ্কে শয়ন করছিস। সম্মানের সঙ্গে আমার প্রেমনিধিকে কারাগার থেকে মুক্ত করে পালকিতে চড়িয়ে সম্মানের সঙ্গে তাকে কুটিরে পৌঁছে দে। সাষ্টাঙ্গে গিয়ে প্রণাম করে প্রেমনিধির 2 চরণ ধরে ক্ষমা চাও রে প্রেমনিধি, আমার প্রাণ হইলে ভক্ত আমার মাতা পিতা
ভক্ত আমার গুরু ভক্ত মাতা পিতা ভক্ত 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 আমায় নামে কাছে বাঞ্ছা কল্পতরু ভক্ত আমায় নামে সম্মানের সঙ্গে পালকিতে আরোহণ করিয়ে কুটিরে পৌঁছে দে, তোর বংশকে আমি নির্বংশ করে ছেড়ে দেব। ভয় পেয়ে বাদশাহ শীঘ্র করি মন্ত্রকে ডাকলেন। এত রাতে কি হয়েছে মহারাজ? কোন সৈন্য নয়, কোন নফর নয়, চাকর নয়, আমাকে কারাগারে নিয়ে চলো। আরে আপনাকে কারাগারে কেন মহারাজ? আমার চাবিটা হাতে দাও, তালাটা খুলে প্রেমনিধিকে মুক্ত করতে হবে। কি বলছেন? আমার সঙ্গে চলো। বাদশাহ হুজুর তালাটা খুলে কারাগারের ভেতরে গিয়ে দেখলেন প্রেমনিধি হাতে কলসিটা ধরে কান্না করছে। গোবিন্দ, আমি আজ রাত তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। লুটিয়ে পড়লেন প্রেমনিধি, আমায় ক্ষমা করে দাও। তুমি এত প্রেমিক, তোমার এত প্রেম, কৃষ্ণ নামে প্রেমে এত প্রেম তোমার, যে প্রেমে প্রেমময় তোমার কাছে বন্দী হয়ে আছে প্রেমনিধি। আমি তোমায় কারাগারে এক রাত রেখেছি। প্রেমনিধি বলছেন মহারাজ, কারাগারে কি শুধু আমি? এই জগতের প্রত্যেকটা লোকে জগৎ রূপ কারাগারের মাঝে রয়েছে। একমাত্র এই জগৎ রূপ কারাগার থেকে মুক্তি পেতে গেলে কৃষ্ণ নাম ব্যতীত আর কিছু নেই। কিন্তু মহারাজ, এই মধ্যরাত্রিতে আপনাকে কেন আসতে হলো আমি সেটা বলতে পারবো না। এই পালকি নিয়ে ভক্তকে পালকিতে চড়িয়ে মহারাজ প্রণাম দিলেন, সৈন্যগণে নিয়ে যাচ্ছে। ভোরবেলা গিয়ে পালকি থামলো প্রেমনিধির কুটিরে, হাতে কলসিটা নিয়ে প্রেমনিধি তার কুটিরে পৌঁছে গোবিন্দের যে শ্রীমন্দির সেখানে গিয়ে দাঁড়ালো হাতে কলসিটা নিয়ে। গোবিন্দের বিগ্রহের দিকে তাকিয়ে দেখছে গোবিন্দের চোখ বেয়ে ঝড় করে জল ঝরছে। কেউ যদি প্রেম লাভ করে ভগবান সেই ভক্তের অধীন হয়ে যান। আমি একমাত্র জগতে তার যে জন্য পলকে না হেরে প্রলয় মনে করে, আমি তাকি তার হৃদয় মন্দিরে। পলকে না হেরে প্রলয় মনে করে, আমি তাকি তার হৃদয় মন্দিরে। যে জন
পলকে না হেরে প্রলয়ে মনে করে আমি থাকি তার হৃদয়ে মন্দিরে। পলকে না হেরে প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যে কৃষ্ণ নাম ছাড়া, কৃষ্ণ দর্শন ছাড়া, কৃষ্ণ চিন্তন